ফিরে আসনি তুমি আপন ঘরে, দিলে আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। তোমাকে ধরি আমি মন করে, হে রাসূল তোমাকে ধরি আমি মন করে। খেলাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছড়িয়ে, তাই কামিরা চিনব না সে আদম, দুষ্ট ছেলেদের ছোট নিয়ে। পাথরের আঘাতে হতে কত হই, সারা শরীর থেকে তোমাকে বলি আমি কেমন করে, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله تشهد بجماله حسنت جميع صالحه صلى الله عليه وآله। সম্মানিত মুসলিম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পবিত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে কালিমাতুল শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা নবী নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে ১৩,০০০ বছর আগে এই পৃথিবীতে পবিত্র রবিউল আউয়াল মাসে ১২ তারিখ এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে। সম্মানিত সুফি, দুনিয়াতে যে মানুষগুলো বসবাস করে মানুষের মধ্যে যত গুণাবলী আছে এর মধ্যে একটা বড় গুণের নাম হচ্ছে দয়া। বড় গুণের নাম কি? দয়া এমন একটি গুণ যে গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর মধ্যে একটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর গুণ হচ্ছে দয়া, আর এই দয়ার গুণটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করেছেন। এজন্য নবীজি বলেন মান লা ইয়ারহাম লা ইয়ারহাম,
যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করেন না। নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার উম্মতেরা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। আর এই দয়ার গুণ আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান ছিল তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, দুই জাহানের বাদশা নবী, নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মধ্যে দয়ার গুণ এমন ভাবে বিদ্যমান ছিল যে নবীজিকে বলাই হতো নবীউর রাহমাত, দয়ার নবী। নবীজিকে বলা হতো মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, গরিব মিসকিনদের দরদি নবী। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দয়ার গুণ এমন ভাবে বিদ্যমান ছিল যে দুনিয়ার দৃষ্টিকোণে দয়া বলতে আমরা যা বুঝি, সেই দয়ার মধ্যে এত পরিমাণ বিদ্যমান ছিল যে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে নবীজির চাইতে আর বেশি দয়াবন্ত হতে পারে। দুনিয়ার দৃষ্টিকোণের দয়া বলতে আমরা বুঝি কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কেউ বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করা, বন্যার্তদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ঠিক না? এই কাজ যারা করে তাদেরকে আমরা বলি দয়াবান। দুনিয়ার দৃষ্টিকোণে দয়া গুণ কারো মধ্যে যদি অল্প পরিমাণ থাকে তাহলে তাকে আমরা বলি দয়াকারী, দয়াবান। আর কারো মধ্যে যদি এই দয়ার গুণ খুব বেশি পরিমাণ থাকে তখন তাকে আমরা দয়াকারী বলি না, করুণাকারী বলি না, বরং বলি যে হচ্ছে দয়ার সাগর। ঠিক না? সে হচ্ছে করুণার আভা, সে হচ্ছে মানবতার ফেরিওয়ালা, বলি কিনা? দেখেন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে কি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি নবীকে আমি আল্লাহ সমগ্রতা জগৎবাসীর জন্য দয়া আর করুণা বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলেন নাই আপনাকে দয়াকারী বানাইছি, এটা বলেন নাই। আল্লাহ সরাসরি বলেন যে রাহমাতান লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য দয়া, করুণা, দয়ার সাগর, করুণার আধার বানাইতে। অর্থাৎ দয়া থেকে, করুণা থেকে আপনি নবীকে আলাদা করে ভাবার কোনো সুযোগ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহুল বুখারীর 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত নাযিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হওয়ার পর দয়াল নবীজি বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে নবীজি ঘরে ঢুকে বললেন,
জান্নাতে জান্নাতে আমাকে কম্বল আবৃত করো, আমাকে কম্বল আবৃত করো জান্নাতে। নবীকে সাথে সাথে বিছানার মধ্যে শুয়ে কম্বল আবৃত করা হয়। নবীজি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আরে খদিজা শুনে রাখো, আমি দয়াল নবী তো নিজের জানের ব্যাপারে ভয় করছি। আমি নবী নিজের জানের ব্যাপারে ভয় করছি। নবীজির জবান মোবারক থেকে এমন কথা শুনে হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো হাদিসের কিতাবের মধ্যে সনদ করে লিপিবদ্ধ হয়েছে। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কাল্লাহু ইউযিকা আল্লাহু আবাদা। সহিহ বুখারীর হাদিস। হযরত খাদিজা বললেন, অবনবীজি কখনোই আল্লাহ তাআলা কখনো আপনি নবীকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নবী গো আপনি নবী তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়াতাহমিলুল জান্নাহ, নবী গো যারা অসহায় মানুষ, বেকার মানুষ, বিপদগ্রস্ত মানুষ, রোজগারের ব্যবস্থা নাই, সংসার চালাতে পারে না, নবী গো আপনি তো তাদের বিপদের সময় তাদের বোঝা বহন করে। আপনি তো যাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই, বেকার মানুষ, বিপদগ্রস্ত মানুষ, রোজগারের ব্যবস্থা নাই, আপনি নবীর দয়া করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আওয়াজটা বলুন সুবহানাল্লাহ। কত হইল আলা নওয়াইবিল হক, নবী গো যারা হকের উপর চলতে গিয়ে বিপদগ্রস্ত হয় নবী আপনি দয়াল নবী তো তাদেরকে দয়া করে বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়ান। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি দৃষ্টিকোণে দয়া বলতে আমরা যা বুঝি তার পুরাটাই নবীজির মধ্যে এমন ভাবে বিদ্যমান ছিল যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নবীজির চাইতে বড় দয়াবান আর কেউ হতে পারে? এটা তো গেল দুনিয়াবি দৃষ্টিকোণে নবীজির দয়া। পরমাণু দৃষ্টিকোণে নবীজি আমাদের প্রতি যিনি দয়া করেছেন এমন দয়া দ্বিতীয় আর কেউ করতে পারে? সেটা কি? সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের এক আয়াতে বলেন, ওয়া কুনতুম আলা শাফা তোমাদের অবস্থা তো ছিল এমন যে তোমরা জাহান্নামের গর্তে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করেছি। এবার আল্লাহ বললেন
আমি জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেছি। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলা কিভাবে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেছেন। বিখ্যাত হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস করা হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের শুনে রাখো, আমি নবীর দৃষ্টান্ত হচ্ছে এই ব্যক্তির মতো যে গভীর অন্ধকার রাত্রিতে পথ চলে, জঙ্গলের মধ্য দিয়ে, ঘন জঙ্গলের মধ্যে অন্ধকার রাত্রিতে পথ চলছে। গভীর অন্ধকার থাকার কারণে সে সামনে কোনো কিছু দেখে না। এই মুহূর্তে সে কিছু লতা পাতা সংগ্রহ করল। লতা পাতা সংগ্রহ করে সে কিছু লতা পাতা সংগ্রহ করে আগুন ধরালো। নবী বলেন, ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন ওই আগুনের আলোতে তার চতুর্পাশ আলোকিত হয়ে গেল, তখন সে পথ চলা তার জন্য সহজ হয়ে গেছে। নবীজি বলেন, যখন ওই আগুনের আলো চতুর্দিক ছড়িয়ে পড়ল, তখন ওই জঙ্গলের মধ্যে যে সমস্ত পোকামাকড় গুলা ছিল, ওই পোকামাকড় গুলা আগুনের মধ্যে এসে এসে ঝাঁপ দিচ্ছে আর আগুনে জ্বলে জ্বলে চারচার হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে বড় মায়া হলো, দয়া হলো। তখন ওই পোকামাকড় গুলাকে আগুন থেকে বাঁচানোর জন্য দুই হাত দিয়ে আসে এইভাবে নাড়াচাড়া করছে, যেন পোকামাকড় গুলা আগুনের মধ্যে পড়ে 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 চারটা হয়ে না যায়। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, ওই ব্যক্তির অন্তরে ওই মানুষ ওই পোকামাকড় গুলাকে আগুন থেকে বাঁচানোর জন্য যতটা দয়া মায়া উদ্রেক হয়েছে, আমি নবীর অন্তরে তোমাদের প্রতি, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া আমি নবীর অন্তরে। নবীজি বলেন, মুসলিমের ইবাদত, ওয়া আনা আখিযুম বিহুদাতিকুম আনিন নার, উম্মতেরা, আমি নবী তোমাদেরকে তোমার ধরে ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমি তো দেখি তোমরা জাহান্নামের পথে চলে যাচ্ছ, আমি নবী তোমাদেরকে কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে বাঁচাই। সুবহানাল্লাহ বলার দরকার নাই। নবীজি কেমন দয়াবান। আমরা যখনই গুনাহের কাজে অগ্রসর হই, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতি সতর্কবাণী চলে আসে। কিভাবে সতর্কবাণী আসে? দেখবেন, যখন একটা মিথ্যা কথা বলতে শুরু করেন, আপনার অন্তরের মধ্যে বাধা দেয়। যখন একটা গুনার কাজ করতে শুরু করেন, গুনার কাজটা করার আগে আগে আপনার অন্তরের মধ্যে একটা বাধা দেয়। দেখেন, এটা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে বাধা। নবীজি বলেন, আমি তো সারাক্ষণ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ধরে ধরে টানি, যাতে তোমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে না যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে নবীজি আপনার আমার মতো গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আপনার মতো গুনাহগার আর আমার মতো গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তির জন্য নবীজি নিজের আড়ালের ঘরকে পর্যন্ত হারাম করে দিতেন। নবীজি ঘুমাতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের মানুষের দলেরা, তোমরা শুনে রাখো,
দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীকে যে কোনো সময় জাগ্রত দেখতে চায়, নবীজিকে যে কোনো সময় সে জাগ্রত দেখতে পাবে। নবীজির অবস্থা ছিল এই ঘুম, এই সজা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারীর হাদিস, নবীজি বলেন, আমি নবীর কপালের দুই চক্ষু ঘুমায়, কিন্তু আমি নবীর অন্তর চক্ষু কখনো ঘুমায় না। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে ঘুমাইতেছেন বসে বসে নাকি? কোনো আওয়াজ নাই রে। আমার সাথে কথা বলতে হবে, একা একা কি কথা বলা যায়? একটু হানা না করলে আমি বুঝবো কিভাবে যে আপনারা আমার কথা বুঝতেছেন? এজন্য একটু আওয়াজ করতে হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি যে কোনো সময় জাগ্রত অবস্থায় দেখতে চায়, নবীজিকে সে জাগ্রত অবস্থায় পাবে। নবীজি বলেন, আমি নবীর কপালের দুই চক্ষু ঘুমায়, কিন্তু আমি নবীর অন্তর চক্ষু কখনো ঘুমায় না। কেন ঘুমায় না? উম্মত জাহান্নামী হয়ে যায় কিনা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরে আপনার মতো গুনাহগার আর আমার মতো গুনাহগারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকিরে নবীজি ঘুমাতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে আমি দেখতে পেলাম দয়াল নবীজি বিছানার মধ্যে নাই। নবীজিকে বিছানায় না পেয়ে আমি পাগলের মতো খুঁজতে লাগলাম। নবীজিকে অন্যান্য নবীজিদের ঘরে গিয়ে খুঁজলাম, মদিনার মধ্যে নবীজিকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে নবীজিকে পাওয়া যাচ্ছিল না। আমি নবীজিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে জান্নাতুল বাকির মধ্যে গেলাম। জান্নাতুল বাকি হচ্ছে মদিনার গোরস্থান। মদিনার গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া দুই হাত মোবারক তুলে আল্লাহর দরবারে কান্না করছে। কান্না করছেন আর নবীজি বলছেন, تغفر لهم فإنك أنت العزيز তুমি তো দয়া করে তাদেরকে সৃষ্টি করেছো। আয় আল্লাহ, তুমি যদি চাও তাদেরকে তাদের গুনাহের কারণে ধরে ধরে আযাব দিতে, সেটাও তুমি পারবে। আর যদি তুমি চাও তাদেরকে ক্ষমা করে দিতে, সেটাও তুমি পারো। আল্লাহ গো, দয়া করে আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দাও। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে আরামের বিছানা ছেড়ে দিয়ে উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতেন আর কান্না করতেন। আপনার মতো গুনাহগার আর আমার মতো গুনাহগারের জন্য নবী ঘুমাতেন না, নিজের আরামের ঘুমকে হারাম করে দিতেন। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো গুনাহগার আর আমার মতো গুনাহগারের কথা চিন্তা করে নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমের সূরা দুহার আয়াত নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ
ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ামতটা দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি নবী রাজি আর খুশি না হন। আল্লাহ তাআলা তো ঘোষণা করে দেন, নবী কি চাইবেন চান, যা চাইবেন তাই দিব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন। এইবার নবীজি তো নিজের জন্য চাইতে পারতেন কিনা? কারণ নবীজির ঘরে তো 3 দিন যাবত খাবার নাই। নবীজি নিজের সন্তানদের জন্য চাইতে পারতেন, নিজের বিবিদের জন্য চাইতে পারতেন। নবীজি কোনো কিছুই চাইলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসার পর নবীজি আপনার জন্য চাইলেন আর আমার জন্য চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ইল্লা ফিন্নার। আল্লাহ তাআলা আমি ততক্ষণ পর্যন্ত রাজি আর খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা লোক জাহান্নামে থাকবে। আল্লাহ তুমি তো বলছো আমি খুশি না হওয়া পর্যন্ত আমাকে দিবা। আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী ততক্ষণ রাজি আর খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা না করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার আমার মতো গুনাহগারের কথা চিন্তা করে নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছিলেন। এই সম্পর্কে আরেকটা হাদিস পাওয়া যায় সহিহ মুসলিম শরীফে। বিখ্যাত হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফের ১৯৯ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতের দলেরা তোমরা শুনে রাখো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা فتعجل كل نبي دعوته في أمته وإني اتبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة। الله عليه صلى الله عليه وسلم দাঁড়িয়ে বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমি নবীকে একটা বিশেষ দোয়ার অধিকার দিয়েছেন। শুধু আমি নবীকে না, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার অধিকার দিয়েছে। নবী যা চাইবেন সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। নবীদের দোয়া তো এমনিতেই কবুল, আর এই বিশেষ দোয়া আল্লাহ তাআলা আরো আগে কবুল। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অফার। আল্লাহর পক্ষ থেকে কি অফার? নবীজি বলেন যে সমস্ত নবী রাসূলগণ তাদের এই দোয়া দুনিয়াতেই করে ফেলছেন। কোন কোন নবী আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কোন কোন নবী দোয়া করেছেন, আয় আল্লাহ আমি আমার এই উম্মতগুলোকে তোমার পথে দাওয়াত দিলাম, তারা আমার কথা শুনে না, তারা তো তোমার প্রতি ঈমান আনে নাই। আল্লাহ দয়া করে আযাব আর গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ বলার দরকার নাই। দেখছেন নবী কি করে দোয়া করেন, বিশেষ দোয়া আল্লাহ দিলেন, বিশেষ দোয়া। সেই দোয়ার মধ্যে কি করেন, উম্মতের জন্য দোয়া করেন। আর আপনার নবী আমার নবী কি বলেন শুনেন সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইত্তাবাতু দাওয়াতি। আমি নবী দুনিয়াতে এই দোয়া করি না, আমি নবী দুনিয়াতে আমি নিজের জন্য করব না, উম্মতের জন্য করব না। শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবী আমার উম্মতকে, গুনাহগার উম্মতকে শাফাআত করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়াটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো কিছু চান না, চান কার জন্য?
আর আজকে বলেন কার জন্য? আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যান, আমি যেন জাহান্নাম থেকে বেঁচে যাই, সেই ফিকিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নিজের আরামের ঘুম হারাম করে দিতেন, নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পর্যন্ত নবীজি বিসর্জন দিয়ে দিয়েছেন। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? রাস্তা বলেন আছে না নাই? কিভাবে ভালোবাসবো? নিজের জানের চাইতে বেশি। নিজের, আমরা কি নিজের জানের চাইতে নবীজিকে ভালোবাসি? বাসি না, শুধু মুখে মুখে বলি, শুধু মুখে বলি, বাস্তবে নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসি না। যদি নিজের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতাম, তাহলে নামাজ না করে থাকতে পারতাম না, হারাম খাইতে পারতাম না, সুদ খাইতে পারতাম না, ঘুষ খাইতে পারতাম না, বেপরদা চলাফেরা করতে পারতাম না, আল্লাহর রাসূলের তরিকার বাইরে চলতে পারতাম না। আসলে নবীজি ছাড়া কিন্তু আমাদের উপায় নাই। নবীজি ছাড়া উপায় আছে? নবীজি ছাড়া উপায় নাই। আপনি দুনিয়াতে যা কিছুই করেন, দুনিয়াতে, কবরে, আসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে, সব জায়গায় আমার নবী ছাড়া উপায় নাই। নবীজির এই আগমনের মাস, পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস,